ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ এবং রাজশাহী ৪ আসনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনঃগণনের দাবি জানিয়েছেন বিএনপির পরাজিত প্রার্থীরা। রাজশাহী ১ আসনের মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফউদ্দিন এবং রাজশাহী ৪ আসনের ডিএম জিয়াউর রহমান ভোট পুনঃগণনা জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ করেন। অন্যদিকে রাজশাহীর ৬টি আসনের মধ্যে রাজশাহী ১ বাগমারা আসনে ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমানকে ৫,৭৬৫ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের ডাক্তার আব্দুল বারী সর্দার। আর রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফউদ্দিনকে ১,৮৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দর্শক, আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আমাদেরকে জানাবেন যে রাজশাহীতে ভোট পুনঃগণনার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, জানান। জাহিদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমাকে একটু জানাবেন যে রাজশাহীতে তো ভোট পুনঃগণনার বিষয় তো তুলে ধরা হয়েছে, এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? মনিয়া, আমরা জানি যে রাজশাহীর ৬টি আসন, এই ৬টি আসনের আসলে দুইটিতে জামাত, এখান থেকে জামাত মনোনীত প্রার্থী তারা নির্বাচিত হয়েছেন। সেটি রাজশাহী ১ এবং রাজশাহী ৪। তো রাজশাহী ১ এবং ৪ আসনের বিএনপি পরাজিত প্রার্থীরা তারা ভোট গণনা প্রত্যাখ্যান করে তারা কিন্তু ভোট পুনর্গণনার জন্য এটা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তারা লিখিতভাবে জানিয়েছেন। আমরা জানি যে রাজশাহী ১ আসনের এখানে পরাজিত প্রার্থী ধানের শীষের পরাজিত প্রার্থী উনি মেজর জেনারেল শরীফ। তিনি লিখিতভাবে যে অভিযোগগুলো করেছেন, এই অভিযোগগুলোতে আসলে তিনি যেমনটি বলেছেন যে এখানে বিভিন্ন ভোট কেন্দ্রে এখানে ভোট গণনার সাথে যে ফলাফল, এই ফলাফলের কোনো মিল নেই। একই সাথে রাজশাহী ১ এবং রাজশাহী ৪ আসনের বিষয়ে আপনি তথ্য তুলে ধরছিলেন, আপনাকে ধন্যবাদ জাহিদ।